নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিশিষ্ট ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। প্রশান্তদা, আজকে একটা জমজমাট ম্যাচ উপভোগ করলো দুই দলেরই সমর্থকরা জামশেদপুরে। মোহনবাগান পাঞ্জাব শেষ মুহূর্তে যেভাবে নাটকীয় ট্রাইবেকারের মধ্যে দিয়ে জয়লাভ করলো মোহনবাগান, সেমিফাইনালে পৌঁছালো, কিভাবে বিশ্লেষণ করবে তুমি, কিভাবে দেখলে পুরো ম্যাচটা? দেখো, ম্যাচের যদি শুরু থেকে বলা হয় তাহলে সেই প্রথমটা হচ্ছে কিন্তু একটা অগোছালো ফুটবল খেলা দিয়ে শুরু করেছিল কিন্তু মোহনবাগান। আর পাঞ্জাবের একটা পেনাল্টি, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে গো ফর গোলের অ্যাট্রাকশনেই পেনাল্টি দিয়েছে, সেই জন্য পাঞ্জাবের এগিয়ে যাওয়া। এবং তারপর আস্তে আস্তে মোহনবাগান কিন্তু স্পেশালি ফার্স্ট হাফের শেষের দিকে লাস্ট কোয়ার্টারটা এবং সেকেন্ড হাফের ফার্স্ট এবং সেকেন্ড দুটো কোয়ার্টার, থার্ড কোয়ার্টারটাতেও মোহনবাগান প্রাধান্য নিয়ে ফুটবল খেলে নিজে তখন অনেক বেশি বোঝাপড়া তখন ছিল, বল পজিশন ছিল অনেক বেশি। টোটাল বল পজিশন যদি গেম হিসেবে দেখি তাহলে 60% বল পজিশন গেম, অর্থাৎ নিজেদের মধ্যে দলগত সম্মতির যে পাস খেলে অ্যাটাকিং থার্ডে পেনিট্রেটিভ জোনে গিয়ে যে ফোর্স করা, সেই জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু সবে শুরু হয়েছে, দেখো প্রিসিশন ট্রেনিংও ভালো করে হয়নি। তার মধ্যে এই টুর্নামেন্টটা, সেখানে মোহনবাগান কেন অন্যান্য টিমরাও দেখে নিতে পারবে আইএসএলের জন্য। পাঞ্জাব কিন্তু আজকে যথেষ্ট লড়াই করেছে। আর যদি তুমি বলো যে ট্রাইবেকারের কথা, ট্রাইবেকার ইজ এনিবডিজ গেম, পেনাল্টি শুট আউট। মোহনবাগানের বিশালের দক্ষতা আগেও আমরা দেখেছি। আজকে বিশালের দুটো জোড়া হাত কিন্তু মোহনবাগানকে সেমিফাইনালে তুলে নিয়ে চলে গেল। গতকাল ইস্টবেঙ্গল হেরে যাওয়াতে আমরা বাঙালিরা সবসময় চাইছিলাম অন্তত বাংলা থেকে একটা টিম যাক ফাইনালে, মানে ওপর দিকে। তাদেরও একমাত্র ছিল হচ্ছে মোহনবাগান, এবং মোহনবাগান সেই আশা বাঙালিদের জন্য পূরণ করতে পেরেছে বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠিক গোল করেছে, ঠিক কথা মোহনবাগান, কিন্তু 3 গোল হজমও করতে হয়েছে। যদি আমরা পুরো 90 মিনিটের কথা বলি, সেক্ষেত্রে ঠিক কোন জায়গাটায় ডিফেন্সে কি, যেটা ইস্টবেঙ্গলেরও সমস্যা ছিল, মোহনবাগানের কি একই সমস্যা তুমি মানছো বা চোখে পড়ছে তখন? না, আমি শুরুতে মোহনবাগান কিন্তু স্টেট 3 নিয়ে শুরু করেছিল, 3টা ডিফেন্সের ওপর দুটো ব্লকার নিয়ে খেলতে শুরু। কিন্তু ব্লকাররা জায়গা ডিফেন্স, অর্থাৎ সিডিএমের যে জায়গাটা না, ব্লকিং জায়গাটায় কিন্তু খেলোয়াড় যদি তার নিজস্ব পজিশনে না থাকে, সেখান থেকে অনেকগুলো ফাঁক ফোকর তৈরি হয়। সেই ফাঁক ফোকর কোনো সুযোগ পেয়ে কিন্তু পাঞ্জাব এফসি কিন্তু বলটা মানে গোল করে এগিয়ে যায়, বারে চলেও আসছিল। কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগানকে ফার্স্ট হাফের তুলনায় অনেকটা বেশি অর্গানাইজ দেখিয়েছে এবং ডিফেন্সটা অনেক কম্প্যাক্ট ছিল। যেমন বিশেষ করে চেঞ্জেসগুলো নেওয়া হলো, কামিন্সকে নিয়ে আসা হলো, দিমিত্রিকে নিয়ে আসা হলো। দিমিত্রি কামিন্স দুটোই আপফ্রন্টে, কামিন্সের গোলটাও কিন্তু চমৎকার গোল। আর দিমিত্রি যে ওয়ার্কলোড নিয়ে খেলা, অর্থাৎ অ্যাটাকিং থার্ডে যে প্রেশারটা করা, সেই প্রেশারটা যখনই মোহনবাগান করতে শুরু করেছে, পাঞ্জাব এফসি কিন্তু আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে গেছে। প্রথমে যে লুকা পেনাল্টি থেকে গোলটা করলো, সেটা রদ্রিগেজ যেভাবে ট্যাকল করেছিলেন, অনেকেই বলছেন যে বলে ট্যাকল করা হয়েছিল পেনাল্টি। তুমি কি বলবে জিনিসটা, ন্যায্য পেনাল্টি ছিল ওটা? আমি আবার বলছি, গো ফর গোল। ফিফার নতুন নিয়মে আছে যে তোমার যদি গোলমুখী কোনো আক্রমণ থাকে, তোমার ফেভারে যদি 70% বা 60% বল যদি তোমার কন্ট্রোলে থাকে, তোমাকে অবস্ট্রাক্ট করলেই তুমি সেক্ষেত্রে পেনাল্টি পাবে। এবং আমার মনে হয় সেই রুলসটাই কিন্তু রেফারি প্রয়োগ করেছেন। এবং অ্যাডভান্টেজটা যেহেতু লুকার ছিল, সেহেতু মানে সেখানে ওই পেনাল্টিটা দিয়েছে। আমার মনে হচ্ছে পেনাল্টি ছিল, কারণ কি অনেকগুলো ম্যানকে ডবল কাভারিং করে এবং পুশ করা হয়েছে দেখে এটা মনে হয়েছে। এনিওয়ে, ইটস এ পেনাল্টি এবং গোল করে তারা এগিয়ে দেয়। তারপরে কিন্তু মোহনবাগান খেলায় ফেরে গোলটা, তারপর বেশ অনেকটা সময় 15-20 মিনিট ধরে কিন্তু মোহনবাগান খেলায় ফেরে। সেই জায়গাটা ওই যে যদি তখন না কাউন্টার অ্যাটাক করতো, তাহলে মোহনবাগান তো আস্তে আস্তে খেলা থেকে হারিয়ে যেতে পারতো। কিন্তু বুদ্ধি করে মাঝমাঠে অনেক বেশি পাস খেলে অপোনেন্টের অ্যাটাকিং থার্ডে গিয়ে পেনিট্রেটিভ জোনে যে কোনো পাসগুলো করে অনেক প্রেশার ক্রিয়েট করেছে এবং গোলটাও ওপেন হয়েছে। স্পেশালি থার্ড গোলটা আমি বলবো কামিন্সের ফার্স্ট টাচটাও খুব সফট ছিল, এবং যে জায়গায় বলটা রেখেছে ভলিটা, ইটস এ জেম অফ এ গোল, বিশ্বমানের গোল বলা যায়। তার কারণ হচ্ছে ওয়ান স্টেপ নিয়ে অত ছোটো জায়গার মধ্যে থেকে সেকেন্ড পোস্টে টপ অফ দ্য নেট রাখা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। সে জায়গায় যথেষ্ট দক্ষতার সাথে করেছে, এবং ওই গোলটা মনে হয় শুধু ম্যাচে ফিরিয়ে দেয়নি, টুর্নামেন্টে বেঁচে থাকার নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে গেছে। প্রশান্ত তো আরও একবার বিশালের হাতের ওপর গ্লাভসের ভর করেই কিন্তু সেমিফাইনালে পৌঁছালো মোহনবাগান। সেক্ষেত্রে কন্টিনেন্টাল কাপ হচ্ছে, সেখানে আবারও ধীরাজ মানে আমরিন্দার গুরপ্রীত এবং ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভ সুকানকে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিশালের নাম নেই। এই একটা জিনিস চলছে, বিশালকে এত সুন্দর ক্লাব ফুটবলে মোহনবাগানকে বারে মানে নিজেকে প্রমাণ করে চলেছে, সেক্ষেত্রে এটা একটা খারাপ লাগা। এটা সিলেক্টরদের ব্যাপার, আমি বিতর্কিত জায়গায় ঢুকতে চাই না। শুধু এটা বলবো, বিশাল কায়েত কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা তৈরি করেছে, স্পেশালি বিগত 2 বছরের থেকে। মানে বিশালের হাত ধরেই কিন্তু আইএসএল এর
অনেক ম্যাচ টাইব্রেকার যখনই গেছে পেনাল্টি শুট আউট, বা শুধু পেনাল্টি শুট আউট না, বিশাল আজকে একটা ভালো একটা আউটিং করেছে, গ্রাউন্ডার এসে সেভ করেছে, আর একটা বড় বল হাতে যখন চলে যাচ্ছিল সে সময় হাত লাগিয়ে এই করে। অর্থাৎ বিশাল যে খেলছে তার হাইটটা এবং তার যে গোল্ডেন গ্লাভস রয়েছে, তার বলে যে আমাদের যেটা গোলকিপারদের হচ্ছে গোল কনসিড করেনি, সেই জায়গায় থেকে কিন্তু বিশালের পারফরমেন্স বিগত দিনে ভালো। আমার মনে হয় এই মুহূর্তে হয়তো নেই, আগামী দিনে বিশালকে নিয়ে কিন্তু ভারতীয় দল করতে হবে বলেই আমার অসংখ্য ধন্যবাদ প্রশান্ত।